এই সামরিক বাহিনীর নেতৃত্বে যদি দুইটা কাজ করতেন ডক্টর ইউনূস, এই সামরিক বাহিনী কিন্তু দেশের অ্যাসেট। এখানে অনেক যোগ্য রিটায়ার্ড অফিসাররাও আছেন। জেনারেল জিয়াউর রহমান এই ব্যর্থ রাজনীতিবিদদেরকে অনেক সামরিক লিডারদেরকে নিয়ে আসছিলেন রাজনীতিতে, খেয়াল আছে কিনা, এবং একটা সুন্দর প্রশাসন তারা দিতে পেরেছিলেন এই আমলাতন্ত্রকে ওভারলুক করে। ঠিক একইভাবে আমি ডক্টর ইউনূসকে অনুরোধ করব যে আপনি আরও শান্তিতে দেশটাকে চালাতে পারবেন যদি আপনি অনেস্ট এবং যোগ্য লোককে, হোক সে মিলিটারি হোক সে সিভিল, তাদেরকে যদি বিভিন্ন জায়গায় বসিয়ে দিতেন এবং এই কাজগুলো করাতেন। বিশেষ করে আপনি শহীদ পরিবারগুলো, শহীদানদের দিকে, আহতদের দিকে টেক কেয়ার করতাম আমরা। এটাকে ভুলিয়ে দেওয়ার জন্য কিন্তু এখন ৭১ সাল নিয়ে আসা হচ্ছে। গার্মেন্টস হলো মেইন সোর্স অফ ইনকাম ফর বাংলাদেশ। এটাকে ধ্বংস করার জন্য ইন্ডিয়া পদে পদে ষড়যন্ত্র করছে। জানেন এটাকে রক্ষা করছে কে? আপনারা জানেন না হয়তো। ইট ইজ আওয়ার আর্মি। 9 ইনফ্যান্ট্রি ডিভিশনের জিওসি স্বয়ং সেই জিনিসটাকে তদারকি করছেন। আজকেও আমি দেখেছি উনি গার্মেন্টস মালিকদের সাথে বৈঠকে বসেছেন এবং এই যে অশান্তিটাকে কিন্তু দূর করার পিছনে আর্মি কাজ করছে। আপনারা হয়তো জানেন না, ইপিজেডে আমাদের কর্নেল সাহেবরা আছেন, তারা চেষ্টা করছে। এই জিনিসটা আপনাদের ইনফরমেশনের জন্য আমরা বিশ্বাস করি। এখন আপনাকে বলছি, এই ছাত্র ছাত্রী অসংখ্য একদম মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, নিম্ন গরিবের সন্তানরা কিন্তু শহীদ হয়েছেন। আপনি দেখবেন উচ্চবিত্তের সন্তানরা কিন্তু তেমন আসেই নাই। সুখ শান্তিতে থাকলে তো আর আপনার কষ্টকে এবং এদেরকে যেভাবে রিহেবিলিয়েট করার কথা ছিল আমরা সেটা করতে পারি নাই। আমি বলবো সবুজ ভাইদের ওইখানে কিছু ব্যর্থতা আছে। তারা যদি কন্টিনিউয়াসলি এদের জিনিসটাকে তুলে ধরতেন সংবাদ মাধ্যমে, আমি আপনাকে একা বলছি না ভাই, সংবাদ মাধ্যমে প্রতিদিন দু একটা পত্রিকা করছে, ছবি সহ যদি এদের জিনিসগুলো প্রচার করা যেত। আমরা রাওয়া থেকে উদ্যোগ নিয়েছি এবং জানেন আপনারা অসংখ্য মানুষ টাকা দিতে প্রস্তুত আছে। একটা ফান্ড তৈরি করা হয়েছে, কয়েকশো কোটি টাকা হয়ে গেছে, কিন্তু সেই টাকাগুলো ব্যবহার করা হচ্ছে না এদের জন্য। তো সুতরাং একটা এই সামরিক বাহিনীর নেতৃত্বে যদি দুইটা কাজ করতেন ডক্টর ইউনূস, এই সামরিক বাহিনী কিন্তু দেশের অ্যাসেট। এখানে অনেক যোগ্য রিটায়ার্ড অফিসাররাও আছেন। জেনারেল জিয়াউর রহমান এই ব্যর্থ রাজনীতিবিদদেরকে করার জন্য আমি শেষ করে এই সেখানে কিন্তু অনেক সামরিক লিডারদেরকে নিয়ে আসছিলেন রাজনীতিতে, খেয়াল আছে কিনা, এবং একটা সুন্দর প্রশাসন তারা দিতে পেরেছিলেন এই আমলাতন্ত্রকে ওভারলুক করে। ঠিক একইভাবে আমি ডক্টর ইউনূসকে অনুরোধ করব যে আপনি আরও শান্তিতে দেশটাকে চালাতে পারবেন যদি আপনি অনেস্ট এবং যোগ্য লোককে, হোক সে মিলিটারি হোক সে সিভিল, তাদেরকে যদি বিভিন্ন জায়গায় বসিয়ে দিতেন এবং এই কাজগুলো করাতেন। বিশেষ করে আপনি শহীদ পরিবারগুলো, শহীদানদের দিকে, আহতদের দিকে টেক কেয়ার করতাম আমরা। এটাকে ভুলিয়ে দেওয়ার জন্য কিন্তু এখন ৭১ সাল নিয়ে আসা হচ্ছে, শেখ মুজিবকে নিয়ে আসা হচ্ছে, যাতে মানুষ এগুলো ভুলে যায়।